নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুমড়োর একটা রেসিপি। এই ধরনের কুমড়ো রেসিপি ভাত, রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি আজকে পাঁচফোড়ন দিয়ে এই কুমড়োর তরকারিটা আমি বানাবো। তোমরাও চেষ্টা করো আমার মতো করে একদিন বানিয়ে নিতে, আর কমেন্ট করে অতি অবশ্যই জানিও কেমন লাগলো এই কুমড়োর তরকারি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পাকা কুমড়ো নিয়েছি। কুমড়োর খোসাগুলোকে এইভাবে আমি ভালো করে ছুলে নেব। ছুলে নেবার পরে দেখো, এইটা আমি ডুমো ডুমো করে কেটে নেব। তোমরাও এইভাবেই কেটে নেবে। আর যতটা আমি নিয়েছি কুমড়ো, তার পুরো কুমড়োটা আমার লাগলো না, আমি কিছুটা একটু রেখে দিলাম। তারপরে দেখো, তার তুলনায় আমি আলুটা একটু ছোট করে কেটেছি, কুমড়োটা একটু বড় করে কেটেছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো, এইদিকে আমি 1 চামচের মতো পাঁচফোড়নকে শুকনো কড়াইয়ে আমি একটু রোস্ট করে নেব। ততক্ষণই আমি রোস্ট করব, যখন দেখবে একটু পুটপুট আওয়াজ হচ্ছে পাঁচফোড়নের মধ্যে, তখন জানবে সেটা তোমার হয়ে গেছে ভাজাটা। তারপরে দেখো, এইদিকে আমি সমস্ত পাঁচফোড়নটাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু চালিয়ে নিলাম। চালিয়ে নেবার পর এইদিকে আমি উঠিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে ওইদিকে যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম। কেন কি, যে তরকারিগুলো মোটামুটি কুমড়োর থেকে আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্যই আমি দিয়ে দিলাম। তারপরে দেখো, আমি ওইদিকে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে গোটা ছোলাটাও দিতে পারো। গোটা ছোলাটা কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়, যদি ভুলে যাও তাহলে কিন্তু ছোলার ডাল দিলেও ততটাই ভালো লাগে। তারপরে দেখো, আমি একটা টমেটোকে দিলাম কেটে। তারপরে হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এই সমস্ত আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে দেখো, এইদিকে আমি যে কুমড়োটা কেটে রেখেছি সেই কুমড়োটা আমি দিয়ে দিলাম। তবে ওইদিকে আলুটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি, তাহলে আলুটা কিছুটা হলেও সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না বলে কুমড়োটা আমি পরে দিলাম। তারপরে দেখো, আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর 1 ইঞ্চি আদাকে গ্রেট করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, পুরো কুমড়োটা আমি খুব ভালো করে ভেজে নেব। পুরো রেসিপিটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। আর তোমরাও এইভাবে একদিন বানিয়ে দেখো, ট্রাই করো, খেতে অসম্ভব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যাই সাথেই খাও সেটাতেই ভালো লাগে। তারপরে দেখো, কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নুনটা দিয়েছি। নুনটা কিন্তু আগে দিয়ে দিলে কুমড়োটা গলে যেত আর ভালো করে ভাজা যেত না। নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো, আমি 1 চামচের মধ্যে মিষ্টিও চিনিও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এর মধ্যে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে জলটা কিন্তু খুবই কম দিতে হবে, কেন কি কুমড়োতে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরে দেখো, ওইদিকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম লো ফ্লেমে গ্যাসে। এইদিকে যে আমি পাঁচফোড়নটা রোস্ট করে রেখেছি সেটা আমি একটু হামালদিস্তাতে গুঁড়ো করে নিলাম। এটা একটু দানা দানা থাকবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নিলে পুরো গুঁড়ো হয়ে যাবে, একদম ডাস্ট হয়ে যাবে। সেই জন্য এই চেষ্টা করবে হামালদিস্তাতে বা শিলেও তোমরা করে নিতে পারো। শুকনো শিল ধুয়ে শুকিয়ে তার মধ্যেও ওটাকে গুঁড়ো করে নিতে পারো। তারপরে দেখো, এইদিকে আমি 3-4 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে দেখছি, দেখো মোটামুটি আলু বা কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। আর পাকা কুমড়ো তো খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখো, এর সাথে ছোলার ডালটাও আমার হয়ে গেছে। তরকারিটা সেদ্ধ হয়ে যাবার পরে নামাবার ঠিক আগে ওইদিকে যে আমি পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম।
তবে পাঁচফোড়নটা 1 চামচই যেমন তরকারি সেইভাবেই দিও, কেন কি না বেশি দিলে কিন্তু পুরো তরকারিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরে দেখো ওর মধ্যে আমি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেল আর পাঁচফোড়নের মধ্যে তরকারি যে একটা ফ্লেভার বা টেস্ট দুটোই খুব সুন্দর আসে। মোটামুটি আমার আচারি কুমড়ো তৈরি হয়ে গেছে। আর কুমড়োর তরকারিটা দেখো আর একটুখানি জল আছে, আমি জলটা একটু ফুটিয়ে নেবো, কেন কুমড়োর তরকারি একটু শুকনো শুকনোই বেশি ভালো লাগে। তারপরে দেখো ঠিক নামাবার আগে আমি এই 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাস বন্ধ করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো আমি দেখাচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধু